ওইটা দেখো কেমন যেমন সাহেব জায়গাটা খুব সুন্দর বলেছিলাম না ম্যাডাম। ম্যাডাম আমি না প্রত্যেকটা সিনে একটা বিজ্ঞান করে ফেলেছি, মানে নায়ক নায়িকা প্রথম যখন দেখা হবে তখন নায়ক ওদিক দিয়ে। আচ্ছা 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 ঠিক আছে, আগে ভেতরে যাই তারপর শুনবো। জি 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 আচ্ছা আপনি যান, আমি লাগি চুলা নিয়ে আসছি। জি জি ইধারো ইধারো ইধারো। আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথায় দূরে দূরে। থামলে কেন? তোমার কফি? ভালোই তো গান গাচ্ছিলে, বেশ ভালোই লাগছিল। আজকাল আবার খুব গান গাইতে ইচ্ছে করছে। কে মানা করেছে? শুরু করো। এখান থেকে সূর্যাস্ত দেখতে ভালো লাগে, দেখো। মানুষ এখানে আসে সূর্যোদয় দেখতে, আর তোমার ভালো লাগবে সূর্যাস্ত। সূর্য ডোবার একটা গল্প আছে, সারাটা দিনের গল্প বলতে বলতে সূর্য অস্ত যায়। তোমাদের সানরাইজে কোনো গল্প নেই। ম্যাডাম ওই যে আমরা কি এখন বেরোবো, মানে গাড়ি কিন্তু রেডি। আমার 10 মিনিটস লাগবে। জি আমি তাহলে লবি থেকে ওয়েট করি। হ্যাঁ শিওর। ওকে ওকে। ও ম্যাডাম সরি, একটা কথা হঠাৎ মনে পড়লো। মানে আমি বলছিলাম কি, মানে আমার মনে হচ্ছিল যে গল্পে আরেকটা মেয়ে থাকা খুব জরুরি। আপনি তো স্ক্রিপ্টটা পড়েছেন তাই না? হ্যাঁ পড়েছি, কিন্তু আমার তো মনে হলো না। না মানে স্ক্রিনটা একটু ভরাট থাকতো আর কি। ওই আপনি আমাদের যে নতুন মেয়েটা কি যেন নাম, রিয়ানা, রিয়ানা কিছু চেনেন, মানে ওকে আমরা কাস্ট করতে পারি। বুঝছেনই তো এখনকার মেয়ে, মানে দর্শক ডিমান্ড। শুনুন জামাল সাহেব, আমি যখন স্ক্রিনে থাকি তখন দর্শক আর কিছু দেখে না, ঠিক আছে? আর ইনফ্যাক্ট ছবি তো হিট করাই আমি, তাই না? হ্যাঁ মানে তা তো অবশ্যই, তা তো অবশ্যই। মানে আপনি যেটা বলবেন সেটাই হবে। অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হচ্ছিল, তাই বললাম আর কি। শুনুন, আপনি এসব নিয়ে একদম ভয় পাবেন না, ঠিক আছে? কি করতে হবে সেটা আমি জানি। আপনি শুধু ঠিকঠাক মতো ছবির শুটিংটা শেষ করবেন, ওকে? হ্যাঁ শিওর, অবশ্যই, আপনি কোনো টেনশন করবেন না। তাহলে চলুন, যেতে হবে তো, সানডাউন হয়ে যাবে তো। ও হ্যাঁ, আমি লবিতে ওয়েট। হ্যাঁ যান। আচ্ছা শিহাব, তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? ওই সময় তো চারপাশে এত সুন্দর সুন্দর মেয়ে। এতদিন পরে এই প্রশ্ন? এমনি মনে হলো। আচ্ছা বলো না। এরকম একটা প্রশ্নের কোনো উত্তর হয়? কেন হয় না? তুমি তো প্রশ্নের উত্তরটা জানো, জানো না? আচ্ছা, তোমার কি শরীর খারাপ? গাটা কেমন গরম গরম লাগছে, জ্বরটা? আরে বাবা, আমি ঠিকঠাক আছি, বলো না। না, যদি তোমার শরীর খারাপ লাগে তাহলে চলো আমরা হোটেলে ফিরে যাই, কারণ ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। আচ্ছা, আমরা তো এখানে বেড়াতে এসেছি, তাই না? এত রেস্ট নিলে চলবে? কতদিন পর প্ল্যান করে এরকম একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। পাহাড় আমার খুব প্রিয়। এখানে বেড়াতে এসে নো অসুখের আলোচনা, ঠিক আছে? শুধু ঘুরবো আর গল্প করবো। হুট করে কে কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? নিতু আবারও চলে যাওয়ার কথা বললাম, তাই তো? সেটা যে কোনো সময় তো করতে পারে।
এবং যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে, তাহলে বারবার এটা বলার কি মানে হয়? এমনি হয়তো নিজেকে মনে করিয়ে দিলাম। মনে করিয়ে দেবার মতো আরো অনেক জিনিস আছে, আপাতত এগুলো মনে না করলেও চলবে। তাই চলো আমরা বরং হোটেলে ফিরে যাই, আজকের মতো যাত্রা বিরতি। ভালোই তো বললো, যাত্রা বিরতি। চলো, তবে তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও না। সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না। আমাকে কিন্তু এই প্রশ্নের উত্তর জানতেই হবে। ঠিক আছে, যখন সময় হবে তখন আমি তোমাকে জানাবো। আচ্ছা, বলুন ম্যাডাম, কেমন লাগছে ম্যাডাম? ভালো না? এইটাই হচ্ছে ম্যাডাম এই কালিম্পংয়ে, মানে শুধু কালিম্পং না, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মানে পুরো এই ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, ডক্টর গ্রাহামস হোম। তো এই স্কুলে ম্যাডাম এই কলকাতার তো প্রচুর ছবি শুটিং হয়, তারপর মনে করেন বম্বে, মাদ্রাজ, কোনো ছবি বাদ নেই। মানে এইরকম একটা জায়গায়, মানে এইরকম একটা জায়গায় একটা প্রেম ধরতে পারলেই মনে করেন যে একেবারে কি ছবি একেবারে হিট। জি ম্যাডাম। ম্যাডাম আমি তো মনে করেন যে আরো একটা গল্প ভেবে ফেলেছি, একেবারে দুর্দান্ত ফাইটিং আর ছবি নয়, মনে করেন যে ফাইটিং এবং ডান্স মিলিয়ে এরকম একটা জায়গায় মনে করেন নায়ক আসছে, মানে বাইক দিয়ে উপর দিয়ে ড্রোন দিয়ে ক্যামেরায় ফলো করে যাচ্ছে, তারপর মনে করেন যে একটা হিট আসবে ম্যাডাম। জামাল সাহেব, আপনার মাথায় কি ফাইটিং, ডান্স, গান এসব ছাড়া কি আর কোনো গল্পই কাজ করে না মাথায়? না মানে তা তো আসেই, কিন্তু ধরেন সেগুলো তো আর পাবলিকে মানে খায় না, পাবলিক খায় না। আচ্ছা, যদি ভালো গল্প হয়, যদি প্রেমের গল্প হয়, যদি মানুষের গল্প হয়, জি জি তাহলে কেন পাবলিক খাবে না? ছবিটা বানাতে হবে সেই রকম করে। একদম তাহলে কেন খাবে না খুব পাবলিক? একদম দারুণ দারুণ বলছে, একদম সেই রকম করে বানাতে হবে। আমরা তো সেরকমই মানে বানাবো আর কি। ও ম্যাডাম, যে আমাদের কিন্তু আরও 2-3টা লোকেশন দেখতে হবে, মানে খুব সময় তো নেই হাতে, আজকে সব কাজগুলো সেরে ফেলতে পারলে ভালো হয়। জামাল সাহেব, জি আমি একটা অন্যরকম গল্প ভাবছি। মানে আপনি ভাবছেন? তাহলে তো কোনো ব্যাপারই না, চলুন আজকে বসে যাই। তবে আচ্ছা ম্যাডাম, ওই যে ওদিকটা একটা মানে চার্চ আছে, সেখানে আমরা একটা গানের সিনের কথা ভাবছিলাম, ওটা কি আপনি দেখতে যাবেন না? কত দূর? এই কত দূর, কত হাফ অ্যান আওয়ার লাগবে ম্যাক্সিমাম। থাক, আজ থাক। হ্যাঁ। আজ বোধহয় কয়েকটা মেইল আসতে পারে, জি হোটেলে যে চেক করতে হবে। এখানে তো আবার নেটওয়ার্ক পাচ্ছি না। ওকে এক কাজ করুন, জি আপনি আমাকে হোটেলে নামিয়ে দিন। হ্যাঁ, নিয়ে আপনি প্রিন্ট আউট নেওয়ার কাজগুলো সেরে ফেলুন। ওকে, ঠিক আছে। আর একটা কাজ করতে পারি, ওই মানে চার্চের ব্যাপার যেটা ওখানে আমি বলে রেখেছি, তো তো চার্চটা আমি নিজে নয় একবার ঘুরে আসি, তারপরে আমি নাহলে আপনাকে আবার। আচ্ছা, আপনি দেখুন, আমি দরকার হলে জি আবার জি আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি রুমে যাও, আমি সামনের বুথ থেকে কলটা করে আসছি। কেমন আছো? তুমি কি ভেবেছো? আমি মানে আমার ধারণা, আমাকে ছাড়া তুমি কিছুতেই ভালো না। কিছু বললে না? সব কথা তো তুমি বলছো। শুনবে, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? বলছো তো,
না এখানে নয়, অন্য কোথাও। চলো না প্লিজ। কি ভাবছো তুমি? আমি যে ভাবছি তুমি কিভাবে বুঝলে? বাহ, দেখছি সে কখন থেকে দাঁড়িয়ে আছো এখানে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমার না আরেকটা বোন আছে, ওর নাম টুনি। ও তো আমার চেয়ে আরো বুদ্ধি। তাই? তোমার বোনের নাম টুনি? তা তোমার নাম কি? বলো তো কি হতে পারে? বলতে পারবো না, পরীক্ষায় ফেল। আমার নাম টুন, আর দুজনে মিলে টুনটুনি। আরে বাহ, খুব মজার তো। তা তোমাদের বাবা মা? আছে, আমরা এই হোটেলে উঠেছি। আমরা বাংলাদেশে থাকি। তাই? আমিও তো বাংলাদেশেই থাকি। তাহলে তো আমরা বন্ধু হলাম। ঠিক আছে, আমরা বন্ধু হলাম। ও আমি যাই, মা আবার বকবে। ও ঠিক আছে, আমাদের আবার দেখা হবে, তখন আমি টুনিকেও নিয়ে আসবো। হয়তো দেখা হবে, হয়তো না। কি দেখছো? তোমাকে। হঠাৎ এতদিন পর আমাকে দেখার আবার প্রয়োজন পড়লো তোমার? আসলে সরি, মানে পুরনো কথা টানতে চাইনি। এখানে কেন এসছো? কোনো কাজে না বেড়াতে? লোকেশন দেখতে। আমি আসলে একটা ছবি প্রডিউস করছি। ওয়াও, গুড নিউজ। ইন্ডাস্ট্রির বিগ অ্যাক্ট্রেস এখন প্রডিউসার, কংগ্রাচুলেশনস। ঠাট্টা করছো? না না না, ঠাট্টা করবো কেন? ইনফ্যাক্ট তুমি তো এখন ইন্ডাস্ট্রির বিগ নেম, বিগ অ্যাক্ট্রেস, দ্য ফারিয়া জাহান। সেটা তুমিও ছিল, বিগ ডিরেক্টর। শিহাব শাহরিয়ারের ছবি মানেই তো। ইতিহাসের পর্দাটা ফেলাই থাক না। ইন্ডাস্ট্রির লোকজন এখন আমাকে কি নামে ডাকে আমি সেটা জানি, ফ্লপ মাস্টার। শিহাব, তুমি এমন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এভাবে চলে গেলে কেন? তোমার এই প্রশ্নটার উত্তর সব চাইতে ভালো তুমি জানো। আমাদের সম্পর্কটা কিন্তু থাক না ওসব কথা। অনেক বছর পর সম্ভব আমাদের দেখা হয়েছে, এখন আর ওসব কথা না তোলাই ভালো। আমি চাই তোমার আমার মুখোমুখি আর দেখা না। শিহাব, তুমি ব্যাপারটা যেমন করে দেখছো আমি কিন্তু তেমন করে দেখছি না। দেখো, আমাদের মানে তোমার সঙ্গে আমার অনেক কথা বলার আছে। তুমি আমাকে যতটা খারাপ ভেবে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, আমি কিন্তু আসলে আমি জানি ফারিয়া, তুমি নায়িকা, খলনায়িকা না।
আমাকে এখন হোটেলে ফিরতে হবে। কেন হোটেলে কেন? এতদিন পর আমাদের দেখা হলো, আমরা কি একটু সময় কথা বলতে পারি না? আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। চলো। এসো। গেল কই ম্যাডাম? হোটেলে নামিয়ে দিলাম, এখন আরে শিহাব সাহেব আপনি? হ্যাঁ, পৃথিবীটা গোল। ও ম্যাডাম, আপনি কোথায় ছিলেন? মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে রুমে নেই, কোথাও নেই, মানে আমি না মানে হঠাৎ দেখা হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একেবারে বিশ্বাসই করতে পারছি না শিহাব সাহেব আমার সামনে, একেবারে অবিশ্বাস্য। অবিশ্বাস করাই ভালো। চলি। এই ফ্লপাসটাকে আহ থাম তো। আশ্চর্য, ওনার মতো এমন নামি দামি বিখ্যাত একজন পরিচালক, আর আপনি কিনা? আমি না তো, আমি না, গোটা ইন্ডাস্ট্রি বলে ম্যাডাম। ম্যাডাম পর পর 6টা ছবি যদি একটা পরিচালকের ফ্লপ খায় তাহলে সেই থামুন তো। ম্যাম। আরে না, জ্বর না, এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা লাগছে না? লাগছে, কিন্তু তোমার তো শরীর খারাপ। হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি। এই শোনো না, তোমাকে তো বলাই হয়নি, খুব ইন্টারেস্টিং একজনের সঙ্গে আমার দেখা হয়েছে। তোমার সঙ্গে দেখা হলে তুমিও অবাক হয়ে যাবে। কে? কার সঙ্গে দেখা হয়েছে তোমার? টুন। টুন? টুনটা কে? তার আগে বলো, তুমি আবার সিনেমা বানাও। আমি আবার সিনেমা বানাবো? নো ওয়ে। না, তোমাকে বানাতেই হবে। এখানে টুন আর তার বোন টুনিকে নিতে হবে, দুজন মিলে টুন। টুনটুনি? আমি আসলে তোমার কথা কিছু বুঝতে পারছি না। ওদের সাথে পরিচয় হলে সব বুঝতে পারবে। এখন বলো, সিনেমাটা হবে কি? না, আমি সিনেমা বানাবো। আমার জন্য বানাবে। আমাকে দেওয়ার যাই হোক, সিনেমা হবে। আমি সব ভুলে গেছি। টুনের সাথে দেখা হলে আবার সিনেমা বানাতে ইচ্ছে করবে। খুব মজার ক্যারেক্টার। কিন্তু সেটাই তো বলছো না যে টুনটা কে? টুন হচ্ছে ছোট্ট একটা মেয়ে, বাংলাদেশ থেকে এসেছে, এই হোটেলে উঠেছে। তোমার যত সব আজ খুবই চিন্তা করো। তার মানে তুমি সিনেমাটা বানাচ্ছ না? একবার তো বললাম বাবা, আমি আর সিনেমা বানাবো না। চল, ডিনারটা সেরে আসি, পরে আবার ওরা ক্লোজ করে দিবে।
ম্যাডাম আমি ওই যে স্ক্রিপ্টে নিয়ে একটু বসার কথা ছিল। যেমন সাহেব আজকে আমার শরীরটা ভালো লাগছে না, পরে বসবো। জি জি ঠিক আছে ম্যাডাম। ওকে। আন্টি ও বলেছিলাম না আমার একটা বোন আছে, এই যে টুনি, আর আমরা দুজন টুনটুনি। এই যে এই ক্যারেক্টারের কথা বলেছিলাম তোমাকে, টুন টুনি, কি সুইট না? আন্টি এই তোমার কি হয়? এ আমার কে হয়? এ হয় হাসছো কেন? কি বলেছে বলো আমাকে। বলবো না তো, এটা তো আমাদের পার্সোনাল কথা। ঠিক আছে, তুমি ওদের সাথে পার্সোনাল গল্প করো, আর এই ফাঁকে আমি একটু পার্সোনাল ওয়াক করে আসি। সেই ভালো, ওদেরকে আমি আমার রুমে নিয়ে যাচ্ছি, তারপর আমি গল্প করবো। চলো রুমে চলো। আরে শিব ভাই কোথায় যাচ্ছেন? একটু ঘুরতে। কেন? না মানে এই ফ্রি থাকলে একটু গল্প গুজব করতাম আর কি। আমার সাথে গল্প গুজব করে আপনি মজা পাবেন না। জানি রে ভাই জানি। এই যে লোকেশন দেখতে আসলাম, এত বড় নায়িকা, তার উপর প্রডিউসার, কিন্তু উনি তো কোনো উৎসাহই পাচ্ছেন না। কিছু করি বাইরে আর একটু হাঁটাহাঁটি করুন, নিশ্চয়ই কোনো বুদ্ধি পেয়ে যাবেন। না না বাইরে অনেক ঠান্ডা। আচ্ছা ভালো কথা, এই যে আপনি ইদানিং কি করছেন? ঘোড়ার ঘাস কাটছি। কি বলে, মানে ফিল্ম বানানোটা একেবারেই ছেড়ে দিলেন? দিলাম। আপনাদের মতো নতুন প্রজন্ম পরিচালক হয়ে এলো, আমরা ফিল্ম বানানো ছেড়ে দিলাম। ও আচ্ছা, এই যে ফারিয়া ম্যাডামের সাথে তো দেখা হয়েছে নাকি? উনি তো এখন ফিল্ম বানাচ্ছেন, প্রডিউস করছেন। মানে আপনাদের তো আবার একসময় ছিল নাকি? না, মানে ওই যে বন্ধুত্ব, খুব ভালো বন্ধুত্ব ছিল। ছিল, এখনো আছে। হ্যাঁ বন্ধুত্ব আচ্ছা আছে। সব মাস্টার দিমাগ কত। ম্যাডাম আপনি এত রাতে এখানে, এই প্রবলেম কিছু লাগবে? আরে ধ্যাৎ, কিছু না, মানে ওই ঘুম আসছিল না তো, তাই একটু হাঁটাহাঁটি। ও ম্যাডাম, এই যে শিয়ার সাহেবের সাথে একটু আগে দেখা হলো। কোথায়? এই যে বাইরে, মানে হোটেলের সামনে হাঁটাহাঁটি করছে। ভীষণ মায়া লাগলো লোকটাকে দেখে। এত
এত বড় একটা ডিরেক্টর, কত নাম ডাকছিল, কিন্তু এখন একদম ফ্লপ মাস্টার। বুঝলেন ম্যাডাম, মানে ওনাকে দিয়ে আর হবে না, একদম ছড়ে গাছ পড়ে একেবারে মরে গেছে। থামুন তো, আমি রুমে যাবো। জি কেন মনে হয় আমার পেছনে তুমি নজরদারি করছো, খুব খবর রাখছো আমার? তোমার খবর তো আমাকে রাখতে হবে। কেন খবর রাখতে হবে কেন? এখন তো আর আমি তোমার জীবনে সেরকম গুরুত্বপূর্ণ না। সামনে খুব সুন্দর জায়গা আছে, ভাইয়া, কারো কারো জীবনটা এমনিতেই খুব ঝামেলাপূর্ণ, সেটাকে আরো বেশি জটিল করে তোলা সুন্দর না? হ্যাঁ দেখো ওই জায়গাটা, ওই যে ওই যে ওই যে ওই জায়গা। গুড মর্নিং। গুড মর্নিং। কি খবর তোমাদের? ভালো। কি হলো, আবার কান্নাকাটি কেন? ও জানতে চাচ্ছিল তোমার সাথে যে লোকটা, সে কোথায় গেল। ও কোথায় গেল তা তো জানি না, ওকেই তো খুঁজছি। হারিয়ে গেছে? হারিয়ে তো যাবো আমি, ও কেন? তুমি কোথায় হারিয়ে যাবে? কোথায় হারিয়ে যাব? আমার কাছে হারিয়ে যাবার ঠিকানা আছে। হারিয়ে যাওয়ার কোনো ঠিকানা হয় নাকি? হয়, মাঝে মাঝে হয়, সবাই জানে না। শিহাব, তুমি কিন্তু কাজ ছেড়ে দিয়ে খুব ভুল করেছো। তুমি জানো ইন্ডাস্ট্রি তোমাকে এখনো অনেক মিস করে। সবচেয়ে বেশি যাদের মিস করার কথা ছিল তারাই সবচেয়ে আগে আমাকে ভুলে গেছে। আমি তো এসেছিলাম অভিনেত্রী হতে, তাই না? আমি যদি সবার ছবিতে অভিনয় না করতাম তাহলে কি আজকের পজিশনে আসতে পারতাম? হ্যাঁ, আমি সেটা জানি, আর জানি বলেই তোমার জীবন থেকে পুরোপুরি সরে গেছি। তোমাকে আবার কাজ করতে হবে শিহাব, আমার সিনেমায় কাজ করবে তুমি। এসব কথা থাক পারে, আমাকে দিয়ে আর সিনেমা হবে না। খুব হবে, তুমি আমাকে এখনো ভালোবাসো। না, অনেক আগেই সেই ভালোবাসাটা মরে গেছে, আর সেটার সাথে সাথে মরে গেছে ডিরেক্টর শিহাব। আরে না রে ভাই, এখানে এসে তো কাজের 12টা, এমন একটা ঘটনা ঘটলো, ম্যাডাম তো একেবারে সাইড লাইনে। আরে ঘটনা তো বিশাল। এখানে এসে ম্যাডামের সাথে দেখা হয়ে গেল শিহাব শাহরিয়ারে, আরে সেই ফ্লপ মাস্টার শিহাব শাহরিয়ার। তারপর আবার কি, ম্যাডাম একেবারে আউলা। আরে আউলাবে না কেন বলো তো, পুরনো প্রেম বলে কথা, একসময় তাদের মধ্যে জটিল প্রেম ছিল না।
খুঁজতে চলে এলাম। মানে আমি হচ্ছে কি তুই ঘুমাচ্ছিল দেখে আমি একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। এখানে সকালটা খুব সুন্দর। তোমাকে না পেয়ে আমি বারান্দায় বসে একা চা খেলাম। পাহাড়ের গায়ে মেঘের ভেলা দেখতে দেখতে আমাকে কি ভালো লাগছিল, কি সুন্দর। তারপর বেরোলাম, ভাবলাম দেখি কোথায় পালিয়ে গেলে। পালিয়ে আর যাবো তো, আমাকে ফোন দিলেই পারতে। না, ভাবলাম একা একা ঘুরতে বের হয়েছে, ভালো লাগছে, তাই আর ডিস্টার্ব করতে চাই না। এই ঘোরার কোথায়, শহরটা একটু দেখছিলাম। তোমার কি হয়েছে? কই কি হবে? কি যেন একটা ভাবছো। না তো, কি ভাববো? আমার কাছে কিছু গোপন করছো? তোমার কি হয়েছে? কিছু না হলে তোমাকে কিভাবে বোঝাবো যে আমার কি হয়েছে? সরি, মাইন্ড করলে। আসলে আমার কিচ্ছু হয়নি, জাস্ট বেড়াতে এসেছি, এনজয় করছি। আর মেঘলা আকাশ তো, মনটাও কেমন ছিল মেঘলা হয়ে গেছে। না, আমার মনে হলো তো, তাই জানতে চাইলাম। মিসেস শার্লক হোমস, তোমাকে এত কিছু জানতেও হবে না, ভাবতেও হবে না। চলো আমরা বাইরে একটু বেরিয়ে আসি। তোমার শরীর ঠিক আছে তো? একদম, আমি খুব ভালো আছি, চলো। ইয়েস ম্যাডাম আসবো? আসুন। জি ম্যাডাম, আপনি কোথায় ছিলেন আজকে? আমি তো আপনাকে সারাদিন খুঁজলাম, মানে শহরটা একেবারে ধন্য ধন্য করে খুঁজে দেখলাম, পেলাম না, হোটেলেও পেলাম না। একটু বেরিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। এই শহরের একটা অদ্ভুত মজা আছে জামান সাহেব, একবার বের হলে না কোথায় যেন টেনে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না মানে সেটাও ঠিক, আবার আমাদের তো কাজগুলো করতে হবে, সেগুলো আটকে যাচ্ছে। মানে দার্জিলিং থেকে ফোন আসছে, সময় তো হাতে বেশি নেই, সেটাও ঠিক। লোকেশনের কথা পরে হবে, আগে নতুন প্রজেক্টের কথা বলি। আমি একটা নতুন গল্প ভেবেছি। নতুন গল্প? তাহলে আমি ঠিক করেছি আমার নতুন প্রজেক্টে ডিরেক্টর হিসেবে কাজ করবে শিহাব, আর এটা হবে আমার একটা ড্রিম প্রজেক্ট। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, I wanna hate this. I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah.
গল্প মাথায় আছে ঢাকা গিয়ে I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I can play a million mind games, but instead of say something not illogical, something that is practical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off, and knowing I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I never set for pages of vacant. Modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'll always show up. পাগল হয়ে গেছো ভাইয়া, এসব কি করছো? ধরে নাও আমি পাগল হয়ে গেছি। তোমার সমস্যা কি? তুমি আমার কাছে কি চাও বলো তো? আমি তোমাকে চাই, আমাকে কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি এখনো। ভালোবাসা ভালোবাসা তো তোমার কাছে একটা টেলিফোনের রিংটোন বদলানোর মতো। একটা সময় ছিল ফারিয়া, এখন তুমি আমাকে কত সহজে ভুলে গিয়েছি। শ্যাম, আমি জীবনে একটা ভুল করেছি বলে কি সারা জীবনে কোনো দিন সে ভুলটা শোধরানোর সুযোগ পাবো না? আমার কি সেই ভুলের জন্য ফাঁসি হয়ে যাবে? ফাঁসি তোমার হবে কেন ফারিয়া? তুমি কত বড় নায়িকা হয়েছ, ওয়েল এস্টাবলিশড। ফাঁসি তো হয়েছে আমার। চলো এখান থেকে পালিয়ে যাই। আমরা আবার একসঙ্গে কাজ শুরু করবো। অনেক ভালো ভালো ছবি বানাবো, খুব ভালো ভালো ছবি বানাবো। চলো। তখন কোথায় ছিল তোমার এই ইমোশন? যখন তুমি ক্যারিয়ার আর আমার মাঝে ক্যারিয়ারকে বেছে নিয়েছিলে। তুমি তো ভালো অভিনেত্রী হতে চাও, জনপ্রিয় নায়িকা হতে চেয়েছিলে। আর সেটা তো তুমি বলেছো ইউ আর ওয়েল এস্টাবলিশড। তারপরেও আমার কাছে কি চাও তুমি? শোনো, আমি এসব কিচ্ছু শুনতে চাই। তোমার স্ত্রী, সমাজ, সংসার কোনো কিছুই আমার কাছে কিছু নয়। আমি শুধু তোমাকে প্লিজ চলো। কাজটা মনে হয় আমার হাতছাড়াই হয়ে গেল। কি? না না না, আরে উনি নেক্সট প্রজেক্টের জন্য ওই ফ্লপ মাস্টারকে ফাইনাল করে ফেলেছেন। আর চুপ করে বসে থাকলে হবে না। আচ্ছা, একটা নিউজ টিউজ করে ফেলা যায় না? একটা করতেই হবে, কিছু একটা করতে হবে, ওকে ঠেকাতেই হবে যেভাবে।
কিছু না। ডক্টর তোমাকে রাত জাগতে মানা করেছে, যাও শুয়ে পড়ো। সরি, তোমাকে তুমি কেন আবার আমার জীবনে ফিরে এলে? আমি তো বেশ ছিলাম, ভালোই আছি। তুমি ভালো নেই, তুমি ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছ। না না, অ্যাবসলিউটলি নট, মিথ্যা অভিনয় নয়। নিতু খুব ভালো একটা মেয়ে, ওর কোনো দোষ নেই। ওকে আমি সবাইকে সব জায়গায় মানায় না শিয়া। তোমার আমার সম্পর্কটা আমাদেরকে কখনোই দূরে রাখতে পারেনি, তার প্রমাণ এই যে আমি আবার তোমার জীবনে ফিরে এসেছি। কিন্তু ফারিয়া, আমার এই জীবনটাও তো মিথ্যে নয়। আরেকটা ইনোসেন্ট মানুষের বিশ্বাস। বিশ্বাস? কিসের বিশ্বাস শিহাব? তুমি তো তোমার স্ত্রীকে কোনোদিন ভালোই বাসনি, তুমি তো সবসময় আমাকে ভালোবেসেছো। আচ্ছা আচ্ছা, আমরা কি বাকি জীবনটা আবার একসঙ্গে কাটাতে পারি না? ফারিয়া, আমি আসলে তোমাকে বলতে চাই, প্লিজ শিহাব, তুমি আমাকে আর কোনো কিছু বলো না। দেখো, আমি যে তোমাকে আমার জীবনে আবার ফিরে পেয়েছি, সেটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর তোমাকে হারাতে চাই না। আমাকে আমার অপরাধের একবার প্রায়শ্চিত্ত করতে দাও প্লিজ। একটা সুযোগ কি আমি পাবো না? আমি ভাবতে পারছি না, বুঝতে পারছি না যে আমার আসলে কি করা উচিত। তোমাকে আর কিছুই ভাবতে হবে না শিহাব। কাল আমরা দুজন মিলে নিতু সুন্দর কথা বলবো। আমি পারবো না। মৃত্যুর মুখোমুখি হয়ে এসব কথা। তুমি কি আমাকে আবার হারাতে চাও? দেখো শিহাব, আমাদের নিয়তি আমাদেরকে আবার টেনে এনেছে। পৃথিবী আমাদের আকাঙ্ক্ষার মতো কখনোই সুন্দর না হয়। তোমাকে হারিয়ে আমি কষ্ট পেয়েছি। আমি যে হারিয়ে কষ্টটা আরেকজন মানুষকে সেই একই কষ্ট
আমি দিলাম। করছো কি করছো? এক্ষুনি তো পড়ে যেতে, এভাবে কেউ দৌড়ায়? সরি আন্টি। আমারই তো ভয় লাগছিল। তুমি এখানে কি করছো? তোমাদের বাবা মা কোথায়? রুমে আছে। তো রুমে যাও। না, রুমে যাব না, খালি ওখানে গল্প করে, বাইরেও বের হয়, আমাদের ভালোই লাগে না। আচ্ছা, তোমার হারিয়ে যাওয়ার ঠিকানা থেকে কি চিঠি এসেছে? হ্যাঁ, এসেছে। এবার যেতে হবে। তুমি চলে যাচ্ছ? যাব। আমাদের এখানে আরো কয়েকদিন থাকবো। তুমি থাকলে খুব মজা হতো। তুমি থেকে যাও না আর কয়েকদিন। সবাই কি সবসময় থাকতে পারে? আচ্ছা, তোমার সাথে ওই লোকটাও যাবে? আচ্ছা চলো, আমরা একটু এদিকে হেঁটে আসি, ঠিক আছে? তুমি জানি আমি বিদায় নিতে এলাম। নিতুকে হোটেলে দেখে বুঝলাম তোমরা এখন যাও। আমি যে এখানে কিভাবে বলবো, মনে হলো যদি বলি আমি তোমার জন্য এখানে অপেক্ষা আমি আসলে কি করব? সবকিছু খুলে
নিতু 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 তোমাকে আমি জানি। সরি বলে কিছু নেই। ক্যান্সার ধরা পড়েছে। কি বলছো তুমি নিতু? হ্যাঁ, ক্যান্সার। ডাক্তারকে আমিই মানা করেছিলাম তোমাকে জানো। তুমি কষ্ট পাও, গুড বাই বলতে একটু দেরি হয়ে গেল, তাই না? সেজন্যই তোমার ওষুধগুলো তুমি আমাকে দেখতে দাওনি। হ্যাঁ, কতদিন ধরে অপেক্ষা করছি আমাকে তো আরেকবার দেখাতে দরকার। আমরা চলে যাচ্ছি। আমি জানি সব শুনেছি। ভালোবাসার আকাশে সব পাখির ঘরে ফেরা হয়। অনেক সময় সে ফেরার কোনো অর্থও হয় না। কখনো কখনো ফিরে যেতেও ভালো লাগে।